এই যে সবাই ভিডিও বানাচ্ছে এইরকমভাবে অশ্লীলভাবে, তো এর বিরুদ্ধে তো কারোর কোনো প্রতিবাদ করা বা স্ট্রাইক দেওয়া এরকম কোনো তো কিছু তো করছে না। অন্যান্য সময় কোনো কিছু হলে, কন্ট্রোভার্সি হলে, তো সেখানে সবাই দেখছি স্ট্রাইক দিচ্ছে, কে পুলিশ কেস করে দিচ্ছে, রিপোর্ট করছে, অনেক কিছু ঘটনা ঘটছে। কই এই সমস্ত বিষয়গুলোতে তো কোনো কিছুই হচ্ছে না। কেউ তো স্ট্রাইকও দিচ্ছে না, কেউ কোনো কিছুই করছে না। কেন? এগুলোকে সব এন্টারটেনমেন্ট হিসেবে নিচ্ছে। আর যারা ভদ্রভাবে ভিডিও বানাচ্ছে তাদের এন্টারটেনমেন্টের কোনো দাম নেই, সময়ের কোনো দাম নেই। সেটা শুধু আমি বলে নয়, সবাই আমার মতো বহু বহু চ্যানেলের যারা ক্রিয়েটার রয়েছে, বহু বহু ইউটিউবার রয়েছে যারা গৃহবধূ ঘরের মধ্যে থেকে ভিডিও বানাচ্ছে বা কোনো কিছু করার চেষ্টা করছে, নিজের পরিচিতি তৈরি করার চেষ্টা করছে, কিন্তু সেক্ষেত্রে কারোর কোনো দেখতে পাচ্ছি না যে কেউ এগিয়ে যাচ্ছে বা কোনো কিছু। হয় কারা এগোচ্ছে? যারা দেখছি যে কি আর বলবো, সিরিয়ালের মতন অবস্থা হয়ে যাচ্ছে, কন্ট্রোভার্সির সাথে জড়াচ্ছে, তারাই একটু এগিয়ে যাচ্ছে, একজনকে ছেড়ে আর একজনকে ধরছে, সেই সমস্ত কিছু লোকজন এগিয়ে যাচ্ছে। আর কিছু কিছু লোকজন মানে যারা সব, আমি আমার কথাই উদাহরণ দিচ্ছি, কারো নাম নিচ্ছি না, তো তারা পিছিয়েই পড়ে রয়েছে, কারণ তারা কন্ট্রোভার্সি সাথে জড়াতে পারছে না, কারোর সাথে পরিষ্কার পাতি বাংলা কথা, কারোর সাথে প্রেম করতে পারছে না, বা তার হাজব্যান্ডকে ছেড়ে দিয়ে অন্য আর একটা ভাইয়ের সাথে গিয়ে সম্পর্ক করতে পারছে না, ভাইকে গিয়ে বিয়ে করব বলে উঠে পড়ে করতে পারছে না, উঠে পড়ে লাগতে পারছে না। এগুলোর কোনো প্রতিবাদ নেই, বা এগুলো থেকে ইউটিউবই বা কেন এরকম, শুধু ইউটিউব না, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, আপনারা কি জানেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই জিনিসটা ছড়িয়ে পড়েছে, এটা একটা ভাইরাসের মতো। এখন না বাচ্চাদের হাতে ফোন দিতে লজ্জা লাগে, যে বাচ্চা যদি ইউটিউব কিংবা ফেসবুক যদি খুলে ফেলে, কি চোখের সামনে আসবে, কি দেখতে পাবে ওরা, সেটা ভয় লাগে। যার জন্য বিভিন্ন রকমের খেলনাম দিয়ে, এখন তো বাচ্চারা ঘরের মধ্যেই ঢুকে থাকে, আমরা মাঠে ঘাটে সব খেলতাম, খেলে খেলে দৌড়াদৌড়ি করে বড় হয়েছে, কিন্তু এখনকার বাচ্চারা সব বাড়িতেই থাকে, ফোন টিভি এই সমস্ত কিছু নিয়েই পড়ে থাকে। বাট এখনকার বাচ্চারা তো আর বাইরে খেলতে যায় না, বা বাইরে খেলার মতন, হয়তো আমি আমার বাচ্চাকে পাঠালাম, কিন্তু সবাই তো আর পাঠাচ্ছে না, সবাই ঘরের মধ্যে বসে ফোন দেখাচ্ছে, কিন্তু ফোনটা যে হাতে নিচ্ছে, ফোনটার মধ্যে কি দেখবে? একটা কোনো ভদ্রভাবে শাড়ি পরা নেই, ভদ্রভাবে যে চুড়িদার পরছে, সব জিনিসেরই বাজে ভালো দুটো দিক রয়েছে, ভদ্র দিকও রয়েছে, অভদ্র দিকও রয়েছে। নাইটি পরার সেটাও ভদ্র দিক রয়েছে, অভদ্র দিক রয়েছে, কিন্তু তা বলে একটা লিমিট থাকে। একটা বাচ্চা, ফোন সবাই হাত দেয়, বাচ্চা, বড়, বয়স্ক, মধ্য বয়স্ক যারা আছে তারাও হাত দেয়, একদম প্রাপ্তবয়স্ক আছে তারাও হাত দেয়, বাচ্চারাও হাত দেয়, কিন্তু এই সমস্ত জিনিসগুলো কি, এই ছোট ছোট জামা কাপড় পরে পাছা নাচানো বা পেট বুক দেখানো, এগুলোর সিনেমাতেই মানায়, রিয়েল লাইফে এগুলো করা উচিত নয়। হয়তো বলবে যে, হয়তো কেউ কেউ বলবে যে ও পড়ছে তো তোমার কি, ও পড়ছে তো আমার কি নয়, এটা একটা শিক্ষারও গুণাবলী আছে। আমাদের মা ঠাকুমারা কী পরতো, আমরা না হয় বাড়িতে এখন নাইটি পরছি, আমার মা ঠাকুমারা শাড়ি পরতো, আমার মাও বহুদিন শাড়ি পরেছে, কিন্তু আমার বিয়ের আগে পর্যন্ত শাড়ি পরেছে, আমার বিয়ের পর থেকে শরীর খারাপের একা হয়ে গেছে, শরীর খারাপের এতে শরীর আরও রোগা হয়ে গেছে, শরীরের আর জোর নেই সেরকম, তোমরা আমার মাকে দেখেছো ভিডিওতে, যার জন্য এখন নাইটিটা পরে, কিন্তু নাইটিটাও আমি বলবো ভদ্র, কিন্তু নাইটিরও ভদ্র অভদ্র দিক রয়েছে, সব জিনিসেরই ভালো গুণ রয়েছে, খারাপ গুণও রয়েছে। যেমন শাড়ির একটা মান রয়েছে, শাড়ি একটা, আমাদের বাঙালিদের শাড়ি
একটা কথা আছে না, নারীতে শাড়িতেই নারী, শাড়িতেই নারী। তো শাড়ি পরলেই নারীর একটা প্রপার তার রূপটাই পাল্টে যায়। কিন্তু শাড়ি এখন তো আর শাড়ির মতন করে তো পরছে না, বা শাড়ি আর শাড়ির জায়গায় নেই, শাড়ি প্রপারভাবে কেউ ইউজই করছে না। মাঝখান দিয়ে আর কি বলবো, মানে যাই হোক তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। তো শাড়ি আর শাড়ির জায়গাতে থাকছে না। আর বাকি লোকজনকে আর দোষ দিয়ে কী হবে, সবাই যখন এই সমস্ত জিনিসগুলো করছে, তো সবাই ভাবছে যে এই সমস্ত কিছু করলেই যখন ভিউজ আসছে, ভাইরাল হচ্ছে, কন্ট্রোভার্সিতে যাই। আর যারা কন্ট্রোভার্সির সাথে যেতে চাইছে না, বা ওই সমস্ত ছোট ছোট জামা কাপড় পরে পাছা নাচিয়ে ট্রেনের মধ্যে, অদ্ভুত লাগে না, তাদের সাথে যেতে চাইছে না, মানে ওই সমস্ত কিছু এড়িয়ে চলছে, তারা এগোতে পারছে না। তারা যেখানকার জিনিস সেখানেই পড়ে রয়েছে, লোকের লাঞ্ছনা গঞ্জনা শুনছে, ইস এরকম ভিডিও বানায়, তাও আবার ফেসবুকে, মেয়ে, ইস লজ্জা লাগে না, এই সমস্ত কিছু শুনতে হচ্ছে। কিন্তু যখন কেউ দাঁড়িয়ে যায় বা এগিয়ে যায়, তখন আর কেউ বলে না যে ও ওইখানে ভিডিও বানায়, ইস কি বাজে, ছি, এরকম করে কেউ রিয়াকশানটা দেয় না। তখন বলে, জানো ওই রকম ভিডিও বানায়, তোমরা দেখো, ও ভিডিও বানিয়ে এই করেছে, ভিডিও বানিয়ে ওই করেছে, টাকা পায়, তুমিও করবে আমিও করব, এই রকম বলতে থাকে। কিন্তু আমি বলবো সবাই করো, সব জিনিসেরই ভালো দিক আছে, খারাপ দিকও আছে। এই যে ভিডিও বানাচ্ছি, ভিডিওরও ভালো দিক আছে, খারাপ দিক আছে, সবাই সব জিনিসটা পছন্দ করে না। কিন্তু তা বলে অশ্লীলভাবে ভিডিও বানানো এগুলো উচিত নয়। আমি তো বলবো আমার হয়তো সেরকম কোনো ক্ষমতা নেই, বা সেরকম ভাবে কিছু জানাতে পারবো না। তো যদি কেউ জানাতে পারো তাহলে আমি বলে দিচ্ছি, তারা উঁচু পোস্টে কোথাও কিছু গিয়ে জানাও। এমনভাবে আমার তো ভিডিও ভাইরাল হয়নি, তো যাদের ভিডিও ভাইরাল হয়েছে, যারা একটু নাম কামিয়ে নিয়েছো, যারা নিজের পায়ে দাঁড়িয়ে নিয়েছো, তারা একটু চেষ্টা করো, নিশ্চয়ই ঠিক জায়গা মতো যেতে পারবে। কিন্তু ঠিক জায়গা মতন বলতে আমি একদম শীর্ষে বলছি না, মানে এই বিরুদ্ধে যারা এই সমস্ত কাজকর্মগুলো করছে, নোংরা নোংরা ভিডিও বানাচ্ছে বা কন্ট্রোভার্সির সাথে যাচ্ছে। রিসেন্ট একজন ফেমাস ইউটিউবার রয়েছে, আমি নাম নেব না, কয়েক হয়ে গেছে, অনেক পুরনো কেস হয়ে গেছে, অনেক কেচ্ছা হয়ে গেছে, সে তার ভাইকে বিয়ে করবে বলে উঠে পড়ে লেগেছিল, সে বুঝতে পারছো। তো হয়তো সে নোংরা কোনো ভিডিও বানায় না, কিন্তু এগুলোও ঠিক নয়, এগুলোও কিন্তু একটা ভাইরাসের মতো পরিবেশটাকে দূষণ করছে। যেমন আমরা গাছ কেটে ফেলেছি, গাছ কেটে ফেলার পরে এখন প্রত্যেকটা ঘরে এসি, কেন না গরমে থাকতে পারছি না। আগে বিজ্ঞানের বইতে পড়েছিলাম, গাছ লাগাও প্রাণ বাঁচাও, কিন্তু এখন কে গাছ লাগায়? কেউ গাছ লাগায় না, সব গাছ জঙ্গল কেটে প্রমোটাররা সব ফ্ল্যাট বানিয়ে দিচ্ছে, কি না ফ্ল্যাটে থাকছে। কিন্তু সত্যি কথা বলতে ফ্ল্যাটে কয়েকটা জিনিসের হয়তো একটুখানি জায়গার মধ্যে বিশাল কিছু আয়োজন রয়েছে, একটুখানি জায়গার মধ্যে মাথা কাটিয়ে ঘর, দুটো 2 BHK যেগুলো হয়, যেমন দেখেছি, আমার খুব একটা আইডিয়া নেই, রান্নাঘর, ডাইনিং প্লেস, প্লাস দুটো রুম, এই সমস্ত কিছু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। বাট সেই জিনিসটা কি আছে? বিকেলবেলা হলে উঠোনের মধ্যে বসা, উঠোনের গাছে জল দেওয়া, সকালবেলা উঠোন ঝাঁট দেওয়া, সেগুলো নেই। উঠোনে ফুল গাছ বসানো আছে, সেই ফুল গাছ থেকে ফুল তুলে এনে ঠাকুরকে পুজো দেওয়া, সেগুলো কি আছে? নেই। সব সেখানে ফ্ল্যাট হয়ে গেছে, সব গাছ কেটে এই ফ্ল্যাট করে দে, ওপর ফ্ল্যাট তুলে দে, সেই ফ্ল্যাটে হাজার হাজার টাকা ইনকাম হবে। ঠিক সেই রকমই ইউটিউব বা সোশ্যাল মিডিয়া হয়ে গেছে।
যে ও ওরকম ভিডিও ছোটো ছোটো জামা কাপড় পরে ভাইরাল হচ্ছে, বা ও ওরকম ভাইয়ের সাথে পালিয়ে গিয়ে বিয়ে পালিয়ে যাচ্ছে, আলাদা করে ফ্ল্যাট নিচ্ছে। আবার আর একজন রয়েছে, তার তো কটা বউ সে নিজেই জানে না। একবার ওকে ধরছে, আবার কিছুদিন চলছে, তাকে ছেড়ে দিচ্ছে, আবার প্রথম জনের কাছে যাচ্ছে, আবার প্রথম জনকে ছেড়ে দিয়ে আবার দ্বিতীয় জনের কাছে আসছে। নিজেও কনফিউজড কোন বউটা আসল, কোন বউয়ের কাছে থাকবো। তো বলছে এই সমস্ত কিছু জিনিস ছড়িও না, বা এই সমস্ত কিছু জিনিসের প্রতিবাদ জানাও। শুধু একজন দুজন জানালে তো হবে না, সবাই মিলে জানাও। তাহলে বা যারা বড় বড় ইউটিউবার রয়েছে, বড় বড় ভালো জায়গায় পৌঁছে গেছে, তারাই বা কেন স্ট্রাইক দেয় না? আরও অনেকে রয়েছে ছোট ছোট জামা কাপড় পরে, কিন্তু সেগুলো ভদ্রভাবে, অভদ্রভাবে কিন্তু পরে না। আমি অনেকজনকে দেখেছি ভদ্রভাবে, হয়তো স্লিভলেস পরছে, পেটটা বেরিয়ে আছে, কিন্তু তার মধ্যেও ভদ্রতা রয়েছে। সে কিন্তু ওই কি বলবো, আর আমার মুখে কিছু ভাষা আসছে না, অশ্লীলভাবে ট্রেনের মধ্যে, বাসের মধ্যে, রাস্তায়, রেল স্টেশনে পাছা নাচাচ্ছে না। তো যাই হোক, আমি ভিডিওটা আজকেও এখানেই শেষ করলাম, আবার ফিরে আসছি পরে।